আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম। আপনার জুতোর যে সমস্যাগুলো আপনার অসুস্থতা বাড়াতে পারে সেটির উপর আলাপ করব। সুন্দর জুতোর পাশাপাশি যেটা হতে হবে, আপনাকে ওই জুতোটি কমফোর্ট দিবে কিনা সেটি দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমাদের ফিটে স্বাস্থ্যের জন্য এটি কিন্তু খুবই উপকারী। বাজারে এখন বিভিন্ন ধরনের ডিজাইনের জুতো বেরিয়েছে। বিভিন্ন দাম, ব্র্যান্ড দেখে মানুষ জুতো কিনে থাকেন, কিন্তু এই জুতোর কারণে আপনার শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। তো দেখুন কি ধরনের জুতো সেগুলো সমস্যা করতে পারে, যেমন হিল, তারপর সমান্তরাল, হাঁটা কিংবা অফিসে যাওয়ার জুতা যদি প্রথমেই পড়তে গিয়ে যদি অস্বস্তি হয়, তাহলে সেটা পরা আর কখনো ঠিক হয় না। কারণ জুতোর কারণেই বাড়তে পারে আপনার আর্থ্রাইটিস, হাঁটুর সমস্যা এবং ফ্ল্যাট ফিটের মতো সমস্যাগুলো। তো একটি সমীক্ষা দেখা গিয়েছে, যদি আপনার জুতোটা আরাম এবং ঠিকঠাক মাপের জুতো না হয়ে থাকে, তখন কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ে। 15 থেকে 25 বছর বয়সী এমন 1000 থেকে 1500 জন খেলোয়াড়কে এই প্রশ্ন করা হয়েছে সমীক্ষার মাধ্যমে। তাদের সকলেরই বক্তব্য যে জুতোর কারণে তাদের অনেক সময় পায়ের সমস্যা দেখা দিয়েছে। হতে পারে সেটি ব্যথা, হতে পারে সেটি আর্থ্রাইটিসের মতো সমস্যা। তো এই বিষয়ে অনেক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরাও বলেছেন যে সঠিক মাপের জুতো যদি দেহের ভারসাম্যের সামঞ্জস্য আনার পাশাপাশি সার্বিকভাবে স্বাস্থ্যের উপকার করে থাকে। জুতো পরার অস্বস্তি থেকে পায়ে অস্বস্তি, আঙ্গুলে ব্যথা, পেশিতে টান ইত্যাদি সমস্যা দেখা দেয়। আর দীর্ঘদিন এভাবে চললে অবস্থা কিন্তু গুরুতর হতে পারে। তাই সবসময় আরামদায়ক জুতো পরার পরামর্শ দেন চিকিৎসকরা, বিশেষ করে পোডায়াট্রিস্টেরা। তো সঠিক জুতো নির্বাচনের জন্য কয়েকটি বিষয় আপনি জেনে নিন। প্রতি বছর আপনি আপনার পায়ের মাপ নিতে পারেন। শুনতে অবাক লাগে, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার পায়ের গঠন পরিবর্তন হয়। একই প্রতিবেদনটা সেটা জানিয়েছেন আপনার এখানকার পোডিয়াট্রিস্ট এক জার্নালে। তো বয়সের সাথে সাথে পায়ের পাতার সংযোগ, তারপর আপনার যে কোলাজেনের যে ইলাস্টিসিটিটা আছে, সেগুলো কিন্তু আপনার অনেক সময় কমে যায়। অনেক সময় পায়ের আকার পরিবর্তিত হয়ে থাকে এবং সেটি ওজন বাড়া কিংবা কমা, এবং নারীদের ক্ষেত্রে সন্তান ধারণ কিংবা প্রসবের পর পায়ের কিন্তু অনেক চেঞ্জ হতে পারে। তাই বছরে একবার অন্তত পায়ের মাপ নেওয়ার ব্যাপারে গুরুত্ব দেবেন। তারপর হচ্ছে যে আপনার পায়ের পাতার যে প্রস্থ বিবেচনা করা, শুধু লম্বায় নয়, আরামদায়ক জুতো বেছে নিতে পায়ের যে পাতার প্রস্থের দিকেও নজর দিতে হবে। এবং বেশি বেশি চিকন জুতো ব্যবহার করলে পায়ে ব্যথা হবে, সেই সাথে সাথে পড়বে পেশিতে চাপ। আবার কারো কারো পায়ের পাতা শুরু হলে যে চৌড়া জুতো পরলে সেটিও ভারসাম্য থাকবে না, পিছলে পড়ার সম্ভাবনা থাকবে। তো দিনের শেষে জুতো কেনা সেটি কেমন, বয়সের সাথে সাথে যেমন পায়ের আকার পরিবর্তিত হতে পারে, তেমনি সকলের চেয়ে সবচেয়ে বেশি কনসেন্ট্রেট করতে হবে যে আপনি কোন সময়ে এই জুতোটা বেশি ব্যবহার করছেন। সেটা কি সকালে, না বিকালে, না সন্ধ্যায়? কারণ কেউ হয়তো হাঁটতে বের হয়েছেন, কেউ হয়তো জগিং করতে বের হয়েছেন। তো সুতরাং জুতোটা কোন অবস্থায় আপনি পরবেন, কি জন্য পড়তেছেন, সেটির দিকেও খেয়াল রাখতে হবে। তারপর পায়ের পাতার মাঝের অংশের ভারসাম্য রক্ষা করা। পায়ের পাতার মাঝের অংশ সাধারণত একটু বাঁকা থাকে, কার্ভ থাকে, যে কারণে এই অংশের জুতোর সঠিক ভার বহনের ক্ষমতা থাকতে হবে। অনেকের পায়ের পাতার মাঝের অংশ বেশ বাঁকানো থাকে। এই ক্ষেত্রে কিছুটা উঁচু হিলের জুতা পরা উপকারী। হুম জুতো আহ যে জুতো পায়ের বাঁকা অংশে ভালো ভারসাম্য দিবে না, সেটি ভালো হবে না। তারপর আঙ্গুলের দিকে একটু নজর দিতে হবে। জুতোর অগ্রভাগে পায়ের আঙ্গুল লেগে থাকলে
সেটি আপনার নার্ভের উপর চাপ পড়ে। সেই ক্ষেত্রে আপনার অনেক ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। শুধু যে ইনস্ট্যান্টলি যে পায়ের আঙ্গুলে ব্যথা হবে শুধু সেটি নয়, এমনকি পরবর্তীতে সেটি কিন্তু রেফার পেইন হয়ে পায়ের অন্যদিকেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জুতোর সামনের দিকে চৌড়া বা আঙ্গুল যাতে স্বচ্ছন্দে থাকে সেটির দিকে খেয়াল রাখতে হবে। আর সামনের দিকে সরু জুতা বেছে নেওয়ার ক্ষেত্রে পায়ের সবচেয়ে বড় আঙ্গুলের থেকে অন্তত আধা ইঞ্চি যেন বাড়তি জায়গা থেকে সেটি খেয়াল রাখতে হবে। তারপর কুশনের ব্যাপারে বলবো একটু। পায়ের পাতা আরাম দেওয়ার জন্য অনেক জুতোর ভিতরে আলাদা কুশন থাকে। এই কুশনগুলো অতিরিক্ত চাপ গ্রহণ করে পায়ের উপর চাপ কমায়। তো বিশেষ করে যাদের পায়ে হাঁটতে গেলে ব্যথা লাগে তারা এক্সট্রা কুশন ব্যবহার করতে পারে এবং বাজারে বিভিন্ন ধরনের কুশন পাওয়া যায়। সেগুলোর দিকে আপনারা নজর দিতে পারেন যে কোনটি আপনার ভালো হবে। তারপর জুতো নির্বাচনের ক্ষেত্রে আপনি কিরকম কি জিনিস দেখতে হবে। জুতো বাছাই করার ক্ষেত্রে আমি যেটি আগে বলেছিলাম, খেলতে বা হাঁটতে গেলে গোড়ালিতে যাতে ভালো ভারসাম্য দেয় এমন জুতো পরা উচিত। এই ক্ষেত্রে আপনার অনেক সময় আপনার স্লিপার্স ভালো কাজ দিতে পারে, আবার অনেক সময় আপনার ব্যায়ামের জন্য যে ধরনের জুতা হকা শুজ কিংবা আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের স্নিকার পাওয়া যায় জগিং এর জন্য, এক্সারসাইজের জন্য। এই ধরনের জুতো আপনারা ব্যবহার করতে পারেন যাতে ভালো কুশন থাকে এবং জুতোর সোলটা যাতে অনেক বড় থাকে, যাতে শরীরের পুরো ব্যালেন্সটা যাতে রাখা যেতে পারে। তারপর আমি যেটা বলবো যে সেটিতে জোর না করা মানে যে জুতো পরতেই প্রথমে আপনাকে জোর দিতে হয় সেটা কখনোই পরা উচিত না। কয়েকদিন ব্যবহারের পর জুতা আকারে একটু বড় হয় সেটা ঠিক, তবে যেটা পরতে জোর দিতে হয় সেটি কিন্তু আরামদায়ক হবে না। তো সঠিক মাপের জুতো আপনাকে বাছাই করতে হবে এবং সেটি আপনি নিজেই ভালো বুঝবেন যে কোন জুতোটা আপনাকে কমফোর্ট দিচ্ছে। জুতো যখনই কিনবেন তখন আপনি পরে সেটা কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন দোকানে, যে কেমন ফিল হচ্ছে আপনার। আর শিশুদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওরা কিরকম কমফোর্টেবল ফিল করছে কিনা, জুতোটা পরতে ঠিক মতো পারছে কিনা, এবং এরপরে ওরা হাঁটার সময় কোনো স্লিপারি হচ্ছে কিনা কিংবা পা থেকে জুতোটা একটু সেপারেট হয়ে যাচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া জুতোর পিছনের দিকে সামান্য একটু জায়গা এবং সামনের দিকে সামান্য একটু জায়গা থাকলে এগুলো কিন্তু মোটামুটি আরামদায়ক হয়ে থাকে। তো পায়ের যত্ন নিন, জুতো কেনার সময় সচেতন থাকুন, না হলে আপনার বিভিন্ন আঙ্গুলের ডিফর্মিটি হতে পারে, পায়ের ডিফর্মিটি হতে পারে এবং আপনার পরবর্তীতে এটি আরো মারাত্মক কিছু হতে পারে। তো এই জন্য জুতো কেনার আগে এই সমস্ত ব্যাপারগুলো খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।